আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমরা ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণবাণ। তো 1 ঘন্টার মধ্যে আপনি আপনার শত্রুকে যে বা কীভাবে মরণবাণ মারবেন সে সম্পূর্ণ বিষয় ও প্রসেস আপনাদের শিখাই দিব, হাতে কলমে বুঝাই দিব কিভাবে কাজ করে আপনার শত্রুকে শেষ করে ফেলবেন। অনেকে আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, পদে পদে আপনার ক্ষতি করতেছে, আপনাকে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলতেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, সে বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। তো এমন অবস্থায় মরণবাণ মারা ছাড়া তাছাড়া আর হাতের কোনো উপায় থাকে না। তো যারা আদতীয় শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রুকে মারতে চাচ্ছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। সেসব দুঃখী ভাই ও বোনদের জন্য আজকের এই ভিডিওটি আমি কিতাব ঘেটে ঘেটে আপনাদের মাঝে উপস্থাপিত করলাম। তো এই নকশাটা মাটিতে পুঁতে রাখার মাধ্যমে আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। এটা সম্পূর্ণরূপে কুফরি কাজ, জেনে বুঝে কাজ করবেন। আর কুফরি কাজ ভাই, এগুলো খুব দ্রুত কাজ হয় এবং রিস্কও আছে। অবশ্যই পুরো ভিডিওর সঠিক নিয়ম জানবেন, তারপরে আপনি কাজ করবেন। ভিডিওর নিয়ম না জেনে আপনি কাজ করবেন এবং ভুল হবে, সেটার দায়ভার আমরা নিব না। আপনাদের সম্পূর্ণ নিয়ম বলে দেওয়া হয়, কিভাবে করবেন না করবেন সব কিছু বলে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়। তারপরেও যদি ভুল করেন, এখানে করার কিচ্ছু নাই। মনোযোগ সহকারে না দেখলে ওই জিনিসটা ভুল হবে, এটা 100%। আপনি স্কুলে লেখাপড়া করেন, আপনি ভালো করে সারা বছর পড়েন নেই, একদিন পরীক্ষা দিতে গেছেন, একদিন পড়ে আপনার কিছুই হবে না। ঠিক একইরূপভাবে আপনি শুধু টেনে টেনে দেখেছেন, মনোযোগ সহকারে দেখেন নাই, কিন্তু কাজ করতে গেছেন, ভিডিও দেখতেছেন, কাজ করতেছেন, ওই কাজ আপনার কখনই সম্ভব নয়। আগে জিনিসটা বুঝতে হবে, কাজটি আপনার অন্তরে গাঁথতে হবে কাজটি, তারপরে আপনি কাজ করবেন, কাজ হবে। আপনি খালি দেখলেন, শুনলেন আর অমনি কাজের উপর ঝাঁপিয়ে পড়লেন, এগুলো জিনিস অতটা সহজ নয় ভাই। আগে বুঝতে হবে জিনিসগুলা, এত সহজ নয়। তো যাই হোক, বেশি কথা বলবো না। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে সব পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে এক ধানে লিখতে হবে। যখন নকশা লিখবেন, দিনটা যে কোনো দিনই হতে পারে, এটা কোনো সমস্যা নয়, যে কোনো দিনই হতে পারে, তবে রাতে অঙ্কন করার চেষ্টা করবেন। এই নকশাটা রাতে অঙ্কন করতে হবে, দিনে অঙ্কন করলে কাজ করবে না। এটা অবশ্যই রাতে একাকী বসে, নির্জনে বসে আপনি নকশা অঙ্কন করবেন। নকশা লেখা অবস্থায় আশেপাশে যেন কেউ না থাকে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না। নকশা লেখা হয়ে যাবে তখন কথা বলেন, সমস্যা নাই, তবে নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না। তো যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটাও যেন পাক পবিত্র থাকে, নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গা বসে নকশা লিখবেন, জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। লাল কলম দিয়ে সম্পূর্ণ নকশাটা লিখবেন, লাল কলমের কালি। তো ওইটা দিয়ে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। এই নকশাটা আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লিখতে হবে। আর 1 সেকেন্ড বেশি সময় লাগলে নকশা কাজ করবে না। তো যেসব ছোটোখাটো বিষয়গুলো বলতেছি, এগুলো লক্ষ্য রেখে আপনাদের কাজ করতে হবে। তো বন্ধুরা, যখন নকশা অঙ্কন করবেন, স্কেল দিয়ে ঘর সাজায় যেভাবে আছে ঠিক একইরূপভাবে, সংখ্যা হরফ যেটা যেভাবে আছে ঠিক একইরূপভাবে বসাই দেবেন। দেওয়ার পর সুন্দর করে নকশা প্রস্তুত করে নেবেন। তো বন্ধুগণ, নকশা যখন প্রস্তুত হবে, নকশার নিচে আপনি যাকে মারবেন তার নাম দিবেন, তার নিচে তার পরিবারের একজনের নাম দিবেন। প্রথমে তার নাম, তার নিচে তার বাবা মা, যে কোনো একজনের নাম দিয়ে দিবেন। তো দেওয়ার পর সুন্দর করে নকশাটা প্রস্তুত করে নেবেন। প্রস্তুত হয়ে গেলে নকশাটা আপনাকে কবরস্থানের মাটিতে পুঁতে রেখে দিতে হবে, অথবা শ্মশানের মাটি পুঁতে রেখে দিতে হবে। হয় কবরস্থান নয় শ্মশান, যে কোনো এক জায়গায় মাটি একটু হালকা খুঁড়ে নকশাটা মাটির নিচে পুঁতে রেখে দিয়ে চলে আসবেন। আপনার কাজ শেষ, আপনাকে আর কিছু করা লাগবে না। আপনি শুধুমাত্র অপেক্ষা করবেন কাজটি সম্পূর্ণ হওয়ার। তো এভাবে কাজ করেন, সমস্যা নেই, কাজ 100% হবে। তবে কাজটা কী কী বললাম, কোন কথা কখন বললাম, জিনিসগুলো মনোযোগ সহকারে শুনবেন, কারণ একটু 19-20 হলে কাজ হয় না। আর অনুমতি ব্যতীতও কাজ হয় না। অনুমতি যারা না নিয়ে কাজ করেন তাদের কাজও হয় না। হাজার হাজার কাজ করবেন, একটা তো সফল অর্জন করতে পারবেন না যদি না আপনার কোনো গুরুর অনুমতি থাকে, সেটা যে কোনো গুরুই হতে পারে। যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করে কমেন্টে নাম লিখলে অনুমতি পাবেন না। আর স্ক্রিনে যে নম্বর, এটা আমার ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে ব্যক্তিগত সমস্যায় যোগাযোগ করতে পারবেন ইমো বা হোয়াটসঅ্যাপে। সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ।
তো এই ছিল মূলত বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।